পদ্মা ও যমুনায় তীব্র স্রোত ও পানি বৃদ্ধির কারণে একদিকে ব্যাহত হচ্ছে ফেরি চলাচল, অন্যদিকে নদী পাড়ের বিস্তীর্ণ এলাকা জুড়ে দেখা দিয়েছে তীব্র ভাঙন। এ বিষয়ে বিস্তারিত জানাতে পাটুরিয়া ফেরিঘাট সংলগ্ন নদী ভাঙন এলাকা থেকে সরাসরি এবারে আমাদের সাথে যুক্ত হচ্ছেন আমাদের মানিকগঞ্জ প্রতিনিধি মোহাম্মদ সুজন খন্দকার। সুজন, আপনি আমাদেরকে জানাবেন এই মুহূর্তে ভাঙনের কি পরিস্থিতি এবং সাধারণ মানুষ এখন কি অবস্থায় আছেন? ধন্যবাদ। আপনি যেমনটি বলছিলেন, আসলে এই যে পদ্মা এবং যমুনার তীব্র স্রোত এবং নদী ভাঙনের কারণে আপনাকে প্রথমেই জানিয়ে রাখতে চাই যে পাটুরিয়া, দৌলতদিয়া এবং আরিচা কাজিরহাট নৌরুটের যে ফেরি চলাচল এটা কিন্তু মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। আপনাকে যদি একটু জানাতে চাই যে পাটুরিয়া পয়েন্টে 5টি ফেরিঘাট এবং দৌলতদিয়া পয়েন্টে কিন্তু 5টি ফেরিঘাট। এর মধ্যে পাটুরিয়া পয়েন্টের মাত্র 2টি ঘাট দিয়ে কিন্তু ফেরি চলাচল স্বাভাবিক রয়েছে। বাকি 3টি ঘাট পদ্মার তীব্র স্রোত এবং নদী ভাঙনের কারণে কিন্তু বন্ধ রয়েছে এবং এর কারণে দুই পারে পণ্যবাহী যাত্রীবাহী বাস এবং পণ্যবাহী যে ট্রাকের এটা কিন্তু দীর্ঘ সারি তৈরি হচ্ছে। সেই সাথে পদ্মা এবং যমুনা নদীতে পানি বৃদ্ধির কারণে কিন্তু ফেরি পার হতে এখন দীর্ঘ সময় লাগছে। আগে ফেরি পার হতে সময় লাগতো হচ্ছে 30 মিনিট, এখন সেটা দ্বিগুণ হয়েছে, অর্থাৎ 1 ঘন্টা লাগছে এবং প্রতিটা ফেরি কিন্তু প্রায় 3 কিলোমিটার ভাটিপথ ঘুরে তারপরে কিন্তু চলাচল করছে। এতে করে এই নৌরুট ব্যবহার করে যারা বাড়ি ফিরছেন তারা কিন্তু চরম সমস্যায় পড়ছেন। এর পাশাপাশি আমি আপনাকে একটু জানিয়ে রাখতে চাই যে মানিকগঞ্জের উপর দিয়ে কিন্তু বয়ে গেছে পদ্মা এবং যমুনা। এই পদ্মা এবং যমুনা নদীর বিধৌত কিন্তু মানিকগঞ্জের 3টি উপজেলা, বিশেষ করে দৌলতপুর, ঘিওর এবং শিবালয়, এই 3 উপজেলার প্রায় 25 কিলোমিটার এলাকা ধরে গত বেশ কয়েকদিন যাবৎ কিন্তু টানা ভাঙনে ইতিমধ্যে 40 থেকে 50টি বাড়িঘর কিন্তু নদীগর্ভে বিলীন হয়েছে এবং ভাঙন আতঙ্কে রয়েছে কিন্তু প্রায় 200 পরিবার। ইতিমধ্যে একটি স্কুল এবং একটি মাদ্রাসা কিন্তু যার আংশিক অংশ কিন্তু নদীগর্ভে বিলীন হয়েছে। আমি এই বিষয়টা নিয়ে মানিকগঞ্জ জেলা প্রশাসন এবং পানি উন্নয়ন বোর্ডের সাথে কথা বলেছি। তারা আমাদেরকে জানিয়েছে যে আপাতত জিও ব্যাগ ফেলে তারা নদী ভাঙন রোধের কিন্তু চেষ্টা করছেন। তবে যারা ভুক্তভোগী বা ভাঙনের যে সমস্ত মানুষ শিকার হয়েছেন তারা এতে কিন্তু কোনোভাবেই খুশি না। তারা সরকারের কাছে একটা দাবি জানিয়েছেন। তারা বলছেন যে তারা সরকারের কাছে কোনো ত্রাণ সহযোগিতা চায় না, তারা চায় এই নদী শাসন। কারণ আপনাকে বলি, বিগত সময়ে যে সরকার ছিল সেই সরকারের আমলে মানিকগঞ্জের এই 3টি উপজেলার যে নদী ভাঙন কবলিত মানুষ রয়েছে সেখানে কিন্তু কোনো উন্নয়ন হয়নি। ভাঙতে ভাঙতে মানিকগঞ্জের মানচিত্র থেকে কিন্তু ইতিমধ্যে মুছে যেতে শুরু করেছে কিন্তু দৌলতপুর উপজেলার, বিশেষ করে বাগাটিয়া, বাসামারা সহ বেশ কয়েকটি এলাকার নাম। এই পর্যায়ে তাদের একটাই দাবি যে নদী শাসন এবং এই যে 200 পরিবার নদী ভাঙনের এখন পর্যন্ত আশঙ্কা রয়েছে, তারা ইতিমধ্যে নৌকা এবং ঘোড়ার গাড়ি যোগে কিন্তু নিরাপদ স্থানে যাচ্ছেন এবং তারা বারবার সরকারের কাছে কিন্তু একটাই প্রত্যাশা করছেন যে নদী শাসন। সব মিলিয়ে যদি বলি এই যে ঘটনা ঘটছে, নদী ভাঙছে, এই নদী ভাঙার রোধের জন্য সরকারের স্থায়ী পরিকল্পনা কিন্তু চান যারা ভুক্তভোগী যে সমস্ত মানুষ রয়েছে তারা। এখনকার মতো এই ছিল আমার কাছে সর্বশেষ।